হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। প্রতিদিনের মতো আজকেও দেখো সকাল সকাল উঠে বাড়ির সব কাজ সেরে ফেললাম। এই যে দেখো কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি, এগুলো রোদে শুকোতে দিচ্ছি এখন। তো আমার রান্না বাড়া শেষ, এদিকে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, তার জন্য তাড়াহুড়ো করছি। তো এই যে দেখো আর ফাইনালি রান্না বাড়া শেষ। তো এই যে আমি যে আজকে করেছি শিঙি মাছের ঝোল আর আলু মাখা। তো এগুলো দিয়েই খাবো আজকে সকাল সকাল, যেহেতু কেউ ভাত খায় না, রুটি হচ্ছি, তো আমি ভাত খেতে পছন্দ করি, তার জন্য ভাত রান্না করেছি। তো এই যে ছেলেকে খাওয়াচ্ছি, ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেব। তো এই যে দেখো আমি কিন্তু ছেলেকে ডান হাত দিয়ে খাওয়াচ্ছি, এখানে বা হাতে উঠছে এটা বুঝতে পারছি না। তো এই যে ছেলেকে খাওয়াচ্ছি আমি, জল খাওয়াচ্ছি। অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে স্কুলে যাব, কারণ ও বলেছে যে ওর বাবার সাথে যাবে না, আমাকে দিয়ে যেতে হবে। তো এই যে ছেলেকে স্কুলের ভিতরে দিতে আসলাম। ও কান্নাকাটি করছে কেন জানি না, আমার আঁচলটা ধরে আছে। তো এই যে দেখো ছেলের স্কুলের ভিতরেই আছি আমি ক্লাসের, কারণ মিস আসবে ততক্ষণে আমাকে বেরোতে হবে। তো এই যে দেখো ফাইনালি আমি গেটের বাইরে চলে আসলাম। বাইরে থেকে দেখাই একটু, এই যে এটা হচ্ছে গেস্ট রুম বানাচ্ছে ওরা। এই যে স্কুলের গেট, এই যে স্কুলের পিছনটা। ও কিন্তু রামকৃষ্ণ মঠ শিশু বিদ্যাপীঠে পড়ে। তো এই যে দেখো বাইরের থেকে, আর স্কুলটা কিন্তু একদম রোডের পাশেই, মন্দিরের, না না সরি, স্কুলের অপোজিটে এই যে একটা মন্দির আছে। এই যে দেখো এটা এই স্কুলের এই অংশ, রামকৃষ্ণ মঠ। তো এই যে দেখো আরেকবার স্কুলটা ভালো করে দেখাই। তো স্কুল থেকে অলরেডি আমি বাইরে চলে এসেছি। ছেলে বলে নুডলস খাবে, কান্নাকাটি করছে, তার জন্য নুডলস কিনে দিয়ে আবার ভিতরে ওকে রেখে আসবে এখনই। তো অলরেডি আমি ওকে রেখে চলে আসলাম, 1টার সময় আনতে যেতে হবে। আর আমার বাড়িতে প্রচুর কাজ আছে বাকি, সেলাইয়ে বসতে হবে এখন, তার জন্য ওকে রেখে চলে আসলাম, একটু পরে যাব আনতে। তো এই যে দেখো কালকে একটা ব্লাউজ, আগের ব্লগে দেখিয়েছিলাম যে দুটো ব্লাউজ একই কালারের হবে, ডিজাইনটা আলাদা হবে। তো এই আরেকটা যে বাকি আছে ওটা আজকে করব। তো এই যে দেখো অলরেডি সেলাইয়ে বসে পড়লাম, তার আগে মেশিনটাকে একটু তেল দিয়ে নিই। তেল দিয়ে নিয়ে এই যে কালকে আমি অর্ধেক সেলাই করে রেখে দিয়েছিলাম, তো আজকে জাস্ট হাতাটুকু লাগাবো, তাহলেই আমার কাজ শেষ। তো এই যে হাতাগুলো লাগাচ্ছি। তো এই যে দেখতে দেখতে আমার ববিনের সুতো শেষ হয়ে গেছে, সুতো ভরতে হবে। তো এই যে দেখো আমি সুতো ভরি কীভাবে, দেখো এই যে আমি সুতো ভরাচ্ছি। আমার সুতো ভরা শেষ, এদিকে গুটি সুতো শেষ হয়ে গেছে, নতুন সুতো লাগাতে হবে এখন। নতুন সুতো নিয়ে আসলাম, গুটি থেকে সুতো বের করে এবার মেশিনে সেট করব। সেট করে নেওয়া শেষ, এবার বাকি যে সেলাইটুকু বাকি ছিল সেলাইটুকু দিয়ে দেবো। এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি যাতে মজবুত হয় তার জন্য। তো এই যে দেখো এবার ওই হাতের মাপে এই হাতটাকে সেলাই করে নেব। তো অলরেডি আমার সেলাই করা শেষ, এবার করব ফিতেটা বানাবো। অনেকে লটকান বলে, অনেকে ঝুল বলে, অনেকে ফিতে বলে, যে যার মতো বলে। তো আমি ফিতেটা বানাবো, আমি ফিতে বলি বেশিরভাগই।
ফিতেটা বানানোর জন্য 1.5 ইঞ্চি কাপড় নিতে হবে। ওটাকে মাঝ বরাবর ভাঁজ করে 1/2 ইঞ্চিতে সেলাই করতে হবে। সেলাই করে দিয়ে উল্টে দিলেই হলো ফিতে তৈরি। তো এখানে দেখো 1/2 ইঞ্চি মাঝ বরাবর আমি সেলাই করে নিচ্ছি। সাইডে একটু কাপড় রাখতে হবে যাতে সেলাইটা ভালো করে বসে, খুলে না যায় তাড়াতাড়ি। আর অলরেডি ফিতে দড়িটা কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে উল্টে নেব একটা সুইচের সাহায্যে। এই সুই দিয়ে সুইটাকে দড়ি লাগিয়েছি। তো এই যে দেখো এখন এটাকে এক সাইডে টিপে টিপে দিয়ে ওই মাথা দিয়ে বের করব। এই মাথা টিপে দিয়ে ওই মাথায় বের করে আস্তে আস্তে এদিকে টান দিলেই হয়ে যাবে রেডি। তো এই যে দেখো ওই যে এক মাথা আমার হয়ে গেছে অলরেডি ঢুকানো। ওই মাথাটা এই মাথা দিয়ে বের করব। তো দেখো কীভাবে বার করি, একটু কাছ থেকে দেখাই। দেখো ওই মাথাটা ওইদিকে বের করে নিলাম। আর আমি কিন্তু এখন এই মাথা ধরে টান দিচ্ছি। টান দেওয়ার সাথে সাথে কিন্তু ফিতেটা উল্টে যাচ্ছে। আমার উল্টানো হয়ে গেছে। এবার ঝোলটাকে লাগিয়ে নেব। তার জন্য একটা কাপড় 4 কোনা করে কেটে নিয়ে মাঝখানে ভাঁজ দেব ত্রিভুজের মতন করে দিয়ে উল্টে দেব। এই যে উল্টে দিলাম, দেখো খুব সুন্দর হয়েছে। এবার এরকম ডিজাইনে আর একটা সেলাই করে নেব। তো এই যে দেখো, আর এদিকে আমি বারবার টাইম দেখছি ঘড়ির যে কখন 1টা বাজে কারণ 1টা বাজতে 15 মিনিট আগে যেতে হবে আমাকে, কারণ 12টা 45 মিনিটে যেতে হবে। নাহলে স্কুলে ছুটি দেওয়ার পরে যদি আমাকে দেখতে না হবে কান্নাকাটি করবে ছেলে। তো এই যে দেখো আমার ফিতে লাগানো অর্ধেক প্রায় শেষ। তো আমাকে বলেছে যে 3টা করে ঝুল একসঙ্গে লাগাই দিতে। তো আমি আমার মতো করে 3টা ঝুল একসঙ্গে লাগাই দিচ্ছি। তো এই যে দেখো আমার লাগানো প্রায় শেষের দিকে। এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তো অলরেডি আমার একটা ফিতা বানানো হয়ে গেছে, 2টা কমপ্লিট। এই যে দেখো ফিতা বানানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি ব্লাউজে এটাকে সেট করে নেব। তো সেট করবো। এই যে দেখো বারবার ঘুরে দেখছি কখন বাজে 12:30। তো এই যে দেখো আমার সেট করা প্রায় হয়ে গেছে। সেট করে নিলাম। এটাকে টেকিং দিতে হবে। টেকিং করে দিলে সুবিধা হয়। অনেকজনে ঘুরিয়ে পেঁচিয়ে সেলাই দেয়, ওইভাবে না দিয়ে পিছনে যে চাবির মতন সেটা আছে, ওটাকে একটু চাপ দিয়ে উপরে উঠে ধরলেই তো সেলাইটা ভালো করে বসে। তো এই মাথাতে এখন সেট করে নেব। তো এই যে দেখো আমি সেট করে নিচ্ছি।
সেট করা হয়ে গেছে। দেখো এবার কেমন লাগে। দুই ফিতেকে বান দিয়ে নিই, তাহলে সুবিধা হবে দেখাতে। কারণ আমার কাস্টমার আমাকে বলছিল যে বড় বড় ফিতে দিতে, দেখো খুব সুন্দর পেতে হয়েছে। এই সামনের গোড়াটা কিন্তু পান গোড়া দিয়েছি আমি। তো এই যে দেখো পিছনটা, তো এই যে দেখো আমার ব্লাউজ দুটো রেডি। একটা হচ্ছে 3/4 হাতা, একটা হচ্ছে গ্লাস হাতা। তো কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে দেখতে দেখতে একটা বেজে গেছে। তো আমি ছেলেকে নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ছেলেকে ড্রেস চেঞ্জ করে দিয়ে আমি একটু নিজে একটু ফ্রেশ হলাম। তো বন্ধুরা, আজকে ব্লগ এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।